আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের ভাইরা। আজকে হচ্ছে 2রা জুলাই, অর্থাৎ তোমাদের ঠিক ইমিডিয়েট সিনিয়র যারা আর কি আছে তাদের কিন্তু পরীক্ষা আজকে থেকে শুরু হলো এবং এরই মাধ্যমে তোমরা এসএসসি 27 তোমরা কিন্তু মেন ক্যান্ডিডেট হিসেবে কিন্তু প্রবেশ করলে, এসএসসি ক্যান্ডিডেট তোমরা। তো তোমাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু তোমাদের একাডেমিক গাইডলাইন না, বরং তোমাদের এই একাডেমিকের সাথে ভাই অ্যাডমিশনের গুরুত্ব তোমরা মোটামুটি সবাই তো বোঝো বা কম বেশি জানো, আর সবারই মোটামুটি ইচ্ছা আছে যে অ্যাডমিশন দেওয়া এবং তোমাদের স্বপ্নের জায়গায় যাওয়া। তো সেটার গুরুত্ব ওইটা বোঝার পাশাপাশি তোমরা সেটাকে কিভাবে লেখাপড়ায় অ্যাপ্লাই করবা বা তোমাদের এইটার গুরুত্বটা আরো ভালোভাবে অনুধাবন করানোর জন্য মূলত আজকে গাইডলাইন ভিডিও, যে একাডেমিকের সাথে তুমি অ্যাডমিশনের পড়াটা কিভাবে অ্যালাইনমেন্ট করবা, ভালোভাবে কাজ পড়বা। এবং এটা যদি করতে পারো অবশ্যই আশা করি যে তুমি এসএসসি লাইফের সাথে সাথে একাডেমিক লাইফে অনেক ভালো কিছু করতে পারবা। সো ভাই দেখো, 3টা পয়েন্ট আজকে মূলত আলোচনা করবো। নাম্বার 1 যে পয়েন্টটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে প্রস্তুতির কথা যেটা বলছি, একাডেমিকের সাথে তুমি অ্যাডমিশনের প্রস্তুতি কেন নিবা। সহজ কথা, যে একটা কাজ তুমি এমনি করছিলে, পড়াশোনা একটা চাপ, সেই চাপের সাথে তুমি আরো এক্সট্রা চাপ কেন নিবা। এটার কারণ হিসেবে তোমাকে আমি বলতে পারি ভাই, যে কোনো একটা জায়গায় তুমি জিনিসটা ভেবে দেখো, যে কোনো একটা রাস্তা বা পথে বা একটা স্থানে তুমি যদি আগে কখনো না যাও তাহলে তুমি যখন নতুন ওইখানে যাবা, তাহলে তোমার ব্রেনে কি ধরনের একটা মানসিকতা বা মাইন্ডসেট সৃষ্টি হবে। মানে নতুন গেছো, তুমি আগে কখনো যাওনি, যে কোনো একটা এলাকা ধরতে পারো, বাংলাদেশেরই অধিকাংশ আমরা কয়টা এলাকায় গেছি, তো যে কোনো একটা এলাকায় যাওয়ার পরে ওই সময় তোমার ওই এলাকার দেখলে কেমন মাইন্ডসেট সৃষ্টি হবে। আর ওই একই এলাকায় ভাই তুমি আগে কয়েকবার গেছো, ওই একই এলাকা আগে কয়েকবার গেছো, তাহলে তোমার কি হবে, যে ওখানকার দোকানপাট, ওখানকার রাস্তা মোটামুটি কিন্তু একদম হুবহু মনে না থাকলেও তোমার কিছু না কিছু সম্পর্কে কিন্তু ধারণা থাকবে, অর্থাৎ তোমার ব্রেন কিন্তু ওই এলাকা সম্পর্কে একটা পজিটিভ সিগন্যাল পাবে। তো অ্যাডমিশন আর একাডেমিক যে পড়া আর কি আছে তোমাদের এইচএসসির সময়, এই একাডেমিক পড়ার সাথে অ্যাডমিশনের পড়াটা কিন্তু অ্যালাইনমেন্ট করাটা অনেকটা এইরকম একটা জিনিস। তোমার অবশ্যই জেনে থাকবা যে তোমাদের অ্যাডমিশনে বাংলাদেশের প্রেক্ষিতে আর কি প্রচুর কম্পিটিশন হয়। 1 লাখ তোমার মানে প্রতিটা আসনের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের যে বড় বড় ভার্সিটিগুলো আছে, ডিইউ, আরইউ, তারপরে তোমার বুয়েট, কুয়েট, চুয়েট, এমসি, তোমার ডিএমসি যেগুলো আর কি আছে, সেগুলোতে কিন্তু প্রতি আসন প্রতি অনেক মানে কম্পিটিশন হয়। সেই কম্পিটিশনে যদি তুমি ভালো করতে চাও, তাহলে তোমাকে কিন্তু এখন থেকে ভাই আমি বলবো অবশ্যই যে তুমি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের যে একটু পড়া অল্প হলেও তুমি প্রত্যেকদিন একটা নিয়ম ভিত্তিক ভাবে পড়া শুরু করে দাও। কারণ ওই যে বললাম, পরবর্তী তুমি যখন এসএসসি পরে অ্যাডমিশনে উঠবা বা এসএসসি পরে যখন অ্যাডমিশন দিবা, তখন কিন্তু তোমার অ্যাডমিশনটা একদম খুব কঠিন কখনোই মনে হবে না। আমি এটা বলতে পারি, খুব কঠিন কখনোই মনে হবে না, বরং মনে হবে যে এটা একটু অনেকটা চেনা জানা জিনিস, অনেকটা স্বাভাবিক জিনিস। তো এই জন্য মূলত আমি বলছি যে তোমরা এইটার নেওয়ার কারণটা, যে তোমরা অবশ্যই নিজের পড়াটা আরো যত সহজ হয় অ্যাডমিশন লেভেলে, পরবর্তী লেভেলে ওরা তোমার ব্রেনটাকেও একটা কিন্তু শান্ত রাখবে বা একটা শান্তি দিবে, দেখবা। সেই জন্য তোমরা অবশ্যই এখন থেকে ভাই মানে এই ভিডিওটা যখন দেখছো, তোমরা একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের কিছু পড়া কিভাবে অ্যালাইনমেন্ট করবা সেই বিষয়ে সামনে আমি একটু আলোচনা করবো, সেটা কিন্তু শুরু করে দিবা। নাম্বার 2 যেটা আর কি আছে, সেটা হচ্ছে কাজের জন্য শুরু করা উচিত। তো আমি প্রত্যেকটা ভিডিওতে একটা মেনটেন করার চেষ্টা করি যে তোমাদের সবার জন্য যাতে এটা ভালোভাবে উপকারিত হয়। এখন আমার এই কথা শুনে যদি তোমরা শুরু করে দাও, তোমাদের লেভেলটা কিন্তু আগে বুঝতে হবে। লেভেল বোঝানো মানে কি বলছি, তোমরা সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, তোমাদের যে সাবজেক্টগুলো আছে, মেন যে সাবজেক্টগুলো এসেছে তোমরা পরীক্ষা দিবে। এখন তোমাদের অবস্থা যদি ভাই এমন হয় যে তোমার ওই সাবজেক্টগুলো মোটামুটি 90% শেষ হয়ে গেছে, 80% ন্যূনতম আমি বলি যে মিনিমাম 80% শেষ হয়েছে, তাহলে আমি অবশ্যই বলবো যে তুমি এখন থেকে একটু টুকটাক ডেইলি ধরো মানে অল্প কিছু সময় হলেও দেখা শুরু করতে পারো অ্যাডমিশনের পড়াটা। কিন্তু তোমার অবস্থা যদি ভাই এরকম হয় যে তুমি 50% পড়া হয়েছে, কেবল 60% হয়েছে বা 40% হয়েছে বা একদম হয়নি, তোমার জন্য কিন্তু ভাই এটা না। তাহলে তখন তুমি যদি এই নিজে এইচএসসি পড়াই এমনি পারো না, তারপরে অ্যাডমিশনের পর যদি পড়তে চাও, তাহলে কি হবে যে হজবরল হবে, তুমি এইচএসসিটাই ভাই পাস করতে পারবে না। এইচএসসি পরীক্ষা এখন আস্তে আস্তে আরো স্ট্যান্ডার্ড হচ্ছে প্রশ্নগুলো, ওইটা কোনো ব্যাপার না। ওইটা যদি তুমি ভালোভাবে পড়ো, অবশ্যই এগুলো কিন্তু খুব সহজে মেকআপ করতে পারবা। মূল কথা হচ্ছে যে তোমাদের অবস্থা যদি সিলেবাসটা তোমরা আংশিক শেষ করো বা কোনোভাবে যদি শেষ করো এমন অবস্থায় থাকে, অবশ্যই তোমাকে আমি এটা ডিমোটিভেট করবো যে তোমরা এই অ্যাডমিশন প্রস্তুতি অবশ্যই নিবা না, তোমরা এসএসসি পড়াই নাও। ওইটাতেও অনেকে পারে এসএসসি মানে আগে নিয়ে যে সবাই চান্স পাবে এরকমও না, কিন্তু আগে নিয়ে মানে কি, যে একটা প্রস্তুতি নিয়ে রাখা, একটা প্রবাবিলিটি বাড়ানো যে আমরা আরো ভালো করতে পারি, আমাদের রেজাল্ট হয়তো ভালো আসতে পারে, যে কোনো জিনিস তোমরা একটা বুঝবা আর কি। সেজন্য তোমাদের প্রস্তুতির উপর কিন্তু অবশ্যই ভাই বিষয়টা নির্ভর করবে, তোমরা অ্যাডমিশন মানে বিষয় পড়া শুরু করবা কি করবা, আশা করি বুঝতে পারছো। নাম্বার 2 যে শেষ হলো, 3 যদি লক্ষ্য করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আর কি, সেটা হচ্ছে কিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবা। আমি যদি খুব সহজভাবে বলি, আমার সময় আমি কি করছিলাম, তোমার যে একাডেমিক পড়ার হয়ে আছে, আমি খুব লো লেভেলের মানে একদম লো লেভেলের কিন্তু প্রস্তুতির কথা বলছি। সেটা হচ্ছে ধরো আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম, তখন ধরো ফিজিক্সের কথা যদি বলি, ধরো ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়ছি। এই ভেক্টর চ্যাপ্টারটা পড়ার পরে ভেক্টরের যে এমসিকিউ গুলো ভাই আছে, সেই ভেক্টরের এমসিকিউ গুলো এমসিকিউ সলভ করছি। পাশাপাশি তোমার ঢাবি কোশ্চেন ব্যাংক যেটা ছিল ইউনিটের, সেগুলো একটু দেখছি যে এই ভেক্টর থেকে ঢাবি দেখি কি প্রশ্ন আসে, একটুখানি দেখি। বা অন্যান্য ভার্সিটি যেমন তোমার মানে মোটামুটি ঢাবিটা স্ট্যান্ডার্ড, পাশাপাশি তুমি হয়তো এগ্রি বা এগুলো নিতে পারো, অথবা তোমরা যারা বইটা পরীক্ষা দিবা বা বুয়েট ওখানেও কিন্তু তোমার এমসিকিউর যে বিষয়গুলো আর কি আছে, ওই এমসিকিউ দেখতে পারো, যখন কিভাবে এমসিকিউ আসে সাস্ট, মানে ওখানে এই অধ্যায় থেকে কিরকম এমসিকিউ আসে অন্তত তুমি যদি দেখো, কয়েকটা এমসিকিউ যদি প্র্যাকটিস করার চেষ্টা করো, আমি অবশ্যই তোমাকে বলছি ভাই, এটা অবশ্যই তোমার এইচএসসি তে হেল্পফুল হবেই। অ্যাডমিশনে অবশ্যই তুমি এখান থেকে 0.0001% হলে তুমি কিন্তু বেনিফিট পাবা।
সুতরাং অবশ্যই এই কাজটা তোমরা করবা, যে এটা হচ্ছে আমি মিনিমাম লেভেলটা বললাম, যে তোমরা একটা অধ্যায় শেষ করার পরে সেই অধ্যায়টা থেকে বিগত বছরে বা তোমার এই যে ভার্সিটিগুলোতে বা মেডিকেলের কথা বলতে ভুলে গেছিলাম, মেডিকেলেও কি ধরনের এমসিকিউ আসছে সেগুলো একটু দেখবা, যেখান থেকে কি কি ধরনের এমসিকিউ আসছে। তাহলে কি হবে যে মিনিমাম লেভেল থেকে শুরু হলেও এটা কিন্তু একটা ইমপ্রুভমেন্টের দিকে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে দেখো, যে তোমরা যদি আরেকটু উন্নতি করতে চাও, ধরো তোমরা যারা বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে পরীক্ষা দিবা, তাদের জন্য তো ওখানে রিটেন মেন আর কি, ডিউতেও রিটেন আছে। সো ওইগুলো ভালোভাবে পারার জন্য ভাই তোমার কিন্তু আমি বলবো যে তুমি ওই যে রিটেন কিছু পাওয়া যায়, কিনতে পাওয়া যায় কোশ্চেন ব্যাংকগুলো, তো ওইগুলো খুব ডিপে যাওয়ার দরকার নাই। ওইগুলো যে বেসিক লেভেল যেগুলো আর কি আছে, মানে তুমি ধরো যেগুলো পাচ্ছ আর কি, আমি বলবো মোটামুটি, কারণ এখন কিন্তু এটা অতিরিক্ত চাপ হতে পারে, এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে খুব ব্যালেন্সড ওয়েতে এবং বুঝে শুনে। অতিরিক্ত উল্টাপাল্টা করলে কিন্তু কি হবে, এসএসসিও যাবে, অ্যাডমিশনও যাবে। সেই জন্য এটা খুব কন্ট্রোল, মানে জাস্ট সহজ যেগুলো আর কি আছে তোমার কোশ্চেন ব্যাংক, তুমি বুয়েট এগুলো কিনে জাস্ট ওই কোশ্চেন ব্যাংকগুলো দেখবা, বেশি হয়তো কোনগুলো আসছে, বা তোমার কনসেপ্টের মধ্যে জানার মধ্যে কোনগুলো তুমি পারছো বা না জানার মধ্যে, ওগুলো তুমি জাস্ট দেখতে পারো যে কি কনসেপ্ট ছিল যেটা আমি পারলাম না। খুব কঠিন হলে অবশ্যই ওগুলো থেকে 100 দূরে থাকবা, পরে তুমি অ্যাডমিশনের সময় ডিল করতে পারবা। এখন কিন্তু ডিল করার দরকার নেই। আশা করি ভাই ওভারঅল বুঝাতে পারছি। তো সামনের ভিডিওতে আর কি তোমাদের আমি মানে এসএসসি 27 জন্য অন্য একটা ভিডিও আনছি। তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং কোনো সমস্যা যদি থাকে এই ভিডিওতে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, এবং যেহেতু চ্যানেলটা নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।